ফিউচার ইনডিফিনিট টেন্সটা আরেকবার তোমাদের সামনে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, ফিউচার ইনডিফিনিট টেন্স মানে হলো যে ভবিষ্যতে ক্রিয়ার কাজ সম্পূর্ণ হবে এমন বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ওকে, আর চিহ্ন রূপ হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে বে, ব, বেন এই চিহ্নগুলো থাকবে, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। যেমন সারা স্কুলে যাবে, এখানে ব একার আছে, এই জন্য এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচারটা কেমন হবে? প্রথমে সাবজেক্ট বসবে, তারপর শ্যাল উইল বসবে, তারপর ভার্বের বেস ফ্রম অবজেক্ট। অ্যাফার্মেটিভের জন্য সাবজেক্ট শ্যাল উইল নট, ভার্বের বেস ফ্রম অবজেক্ট। নেগেটিভের জন্য শ্যাল উইল সাবজেক্ট ভার্বের বেস ফ্রম অবজেক্ট। ইন্টারোগেটিভের জন্য শ্যাল উইল এনটি সাবজেক্ট ভার্বের বেস ফ্রম অবজেক্ট। নেগেটিভ ইন্টারোগেটিভের জন্য। ওকে, যেমন সারা স্কুলে যাবে, সারা উইল গো টু স্কুল। সারা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমি উইল ব্যবহার করেছি। সারা স্কুলে যাবে না, সারা উইল নট গো টু স্কুল। সারা স্কুলে যাবে না। উইল ইউ সারা, উইল সারা গো টু স্কুল। সারা কি স্কুলে যাবে? তারপর ওন্ট সারা গো টু স্কুল। সারা কি স্কুলে যাবে না? আশা করি বুঝতে পেরেছো। এটা হলো ফিউচার ইনডেফিনিট টেন্স। থ্যাংক ইউ সো মাচ।